এই যে আপনারা ছবিটা দেখছেন, এই ছবিটা হলো রাত 3:10 অনেক মানুষ, অনেক ভক্তিপ্রাণ মানুষ তারা ঠাকুরনগর ঠাকুরবাড়ির এই কামনা সাগরে রাত 3টার সময় তারা যেন জলে ডুব দেওয়ার জন্য বা একটু স্নান করার জন্য তারা অনেক মানুষ তারা দাঁড়িয়ে আছেন, অনেক মানুষ জলে ডুব দিচ্ছেন। তারা তাদের মনস্কামনা জানাবার জন্য, তারা তাদের মনস্কামনা পূরণ করার জন্য, অনেক মানুষ তারা তাদের ভক্তিটাকে আরও ভগবানের কাছে পৌঁছে দেওয়ার জন্য তারা এই মধ্যরাতে, এই রাত 3টা বাজে এই সময় তারা জলে ডুব দিচ্ছে, এই সময় তারা স্নান করছে। এটা রাত মধ্যরাতের ছবি, রাত 3টার সময় ক্যামেরাবন্দি করা সেই ছবি। যেই ছবিটা আপনারা দেখছেন আমাদের সাজবেলার স্ক্রিনে, সেই ছবিটাই আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দেখুন, এত সময় আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম রাত 3:10 ছবি। আমরা রাত 2টো থেকে ভোর 4টে পর্যন্ত এই 2 ঘন্টা টানা ওই পুকুরের আশেপাশে এবং ওই মন্দির এলাকা ঘুরে বেরিয়েছিলাম। আমরা প্রতিটা ছবি ক্যামেরাবন্দি করেছি এবং প্রতিটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। ঠাকুরনগর ঠাকুরবাড়ির মধ্যরাতের দৃশ্য, যেই স্নান করার জন্য যেই পুকুরে বা যেই কামনা সাগর বলুন, এই বারুণী মেলার জন্য ঠাকুরনগর ঠাকুরবাড়িতে কত মানুষের উপচে পড়া ভিড়, সেই ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। যেটা আমরা মধ্যরাতে অনেক কষ্ট করে যে ছবিটা ক্যামেরাবন্দি করেছি, সেগুলো ধাপে ধাপে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ছবিটা ক্লিয়ার করবো বা সম্পূর্ণ ছবিটা দেখাবো। আপনারা দেখছেন সাজবেলা ডিজিটাল আর আমি রয়েছে সুজা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখুন, এই মানুষগুলোকে আপনারা একটু ভালো করে দেখুন। ঠিক মূল মন্দিরের সামনেই একেবারে রাস্তার কাছে কত মানুষ তারা মতুয়া দর্শনকে বা হরিচাঁদ গুরুচাঁদকে তারা এতটাই মনে প্রাণে বিশ্বাস করে বা এতটাই তারা ভালোবাসে বা তাদের ভক্তির শ্রদ্ধা এতটাই বেশি। দেখুন কত মানুষ তারা রাস্তার উপরে গড়াগড়ি খাচ্ছে, তারা রাস্তার উপরে মানে তাদের যে ভক্তির যে একটা উজাড় করে দিচ্ছেন, তারা ঈশ্বরের কাছে তারা নিজেকে সঁপে দিচ্ছেন। দেখুন কত মানুষ তারা রাস্তার উপরে গড়াগড়ি খাচ্ছে। আমরা ভাবছিলাম যে এই মধ্যরাতে এত মানুষ রাস্তার উপরে পর্যন্ত তারা গড়াগড়ি খাচ্ছে, কত মানুষ আসছেন, কত মানুষ যাচ্ছেন। এই দৃশ্যটা সত্যি মানে না দেখলে বিশ্বাস করা যেত না। আর এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যেখানে মধ্যরাতে ভক্তরা আসছেন, যেখানে এত মানুষজন আসছেন, যেখানে আমরা পর্যন্ত চলে গেছিলাম, সেখানে ভগবান শিব ঠাকুর তিনি থাকবেন না, সেটা কি করে হয় বলুন তো? এটা কি মানা যায়? না না, এটা একদম মানা যায় না। সেখানে দেখুন রয়েছে ভগবান শিব, তিনি নিজে কামনা সাগরের ঠিক উপরে দাঁড়িয়ে তিনি মানুষকে আশীর্বাদ করছেন, তিনি মানুষকে দেখা দিচ্ছেন, তিনি মানুষকে কি বলবো, তিনি মানুষকে দেখা দিচ্ছেন আর কি। মানুষও তাকে দেখে খুব আনন্দিত, তার সাথে অনেকে ছবি তুলছেন, অনেকে আমরা যেরকম ক্যামেরাবন্দি করছিলাম ঠিক এরকম একজন ব্যক্তি তিনি ভগবান শিবের আদলে সেজে গুজে তিনি মানুষকে আনন্দ দিচ্ছেন, মানুষের কাছে তিনি নিজেকে বেশ তুলে ধরার চেষ্টা করছেন। তিনি ভগবান শিব সেজে যে মানুষকে এরকমভাবে আনন্দ দেওয়া যায়, মানুষের মধ্যেও যে শিবের প্রতি একটা ভালোবাসা দেখানো যায়, সেটার একটা তিনি দেখানোর চেষ্টা করছেন। দেখুন এই ব্যক্তিকে। চলুন আপনাদেরকে আরও একবার দেখাবো সেই কামনা সাগরের ছবি। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কেন বারবার এই কামনা সাগরের ছবি দেখাচ্ছি। দেখুন, এই কামনা সাগরের ছবি কিন্তু আমরা একবারে ক্যামেরাবন্দি করিনি, এটা বারবার বিভিন্ন সময় আমরা ক্যামেরাবন্দি করছি। কখন কীরকম লোক আসে, কত লোক পুকুরে নামছেন, কত লোক তারা উপরে দাঁড়িয়ে আছেন, কত লোক নামার জন্য প্রস্তুত হয়ে আছেন, তাদের ছবিটা বারবার আমরা ভিন্ন ভিন্ন সময় মানে রাত 2টো থেকে ভোর 4টে পর্যন্ত ভিন্ন ভিন্ন সময় আমরা ঘুরে ঘুরে ছবি ক্যামেরাবন্দি করি। তাই বারবার আমরা সেই ছবিটা দেখাচ্ছি, আরও বেশ কয়েকবার দেখাবো আপনাদেরকে। মানে আমরা দেখাতে চাইছি কখন কতটা মানুষ তারা এই কামনা সাগরে নামছেন, কত মানুষ তারা ওয়েট করছেন, তারা স্নান করবেন বলে তাদের সেই মুখমণ্ডল, তাদের সেই চিন্তাধারা, সেটাকে তুলে ধরার জন্যই বারবার আমাদের এই ছবিটা দেখানো। আপনারা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখুন, দীর্ঘ সময় স্নান করতে করতে না জলের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। আমরা সামনে থেকে দেখছিলাম এই জলটা একেবারে নোংরা হয়ে গেছে, নোংরা বললেও কম হয়, একেবারে খুব খারাপ অবস্থা জলের। তো মতুয়া দর্শনের বিশ্বাসী যে সমস্ত ভক্তরা রয়েছেন তারা এই জলের গুণগত মান একেবারেই বিচার করছেন না, তাদের কাছে এটা বিচার করার বিষয়ও নয়। তারা এই জলের গুণগত মান বিচার না করে তারা এই জলটাকে অনেকেই
প্যাকেটবন্দি বা অনেকে বোতলবন্দি করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। তাদের কথা হচ্ছে এই জলটা একটা মানে বিশাল উপকারী একটা জল, এবং এই জলের মধ্যে ভগবানের আশীর্বাদ রয়েছে, বা তারা যেই হরিচাঁদ গুরুচাঁদ তাদের আশীর্বাদ রয়েছে। তো সেই জন্য এই জলটা তারা বাড়িতে নিয়ে যাচ্ছেন। তারা তাদের শুভ কাজে, মানে তাদের বাড়ির যেসব মানে ভক্তদের বাড়ির শুভ কাজে, যে কোনো শুভ কাজে তারা এই জলটা ব্যবহার করবেন। অনেকে আবার এটাও বলছেন যে এই জলটা নাকি পান করলে বা এই জলটা নাকি খেলে নাকি তাদের অনেক শরীরের রোগ ব্যাধি, অনেক শরীর স্বাস্থ্য নাকি ভালো হয়, বা শরীরের মধ্যে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটাও নাকি সুস্থ হয়ে যায় তারা এই জলটা পান করলে। এটা অনেকের বিশ্বাস। দেখুন, বিজ্ঞান কি বলে সেটা আলাদা ব্যাপার, এটা মানুষের বিশ্বাস। এটা ভক্তপ্রাণ বা যে সমস্ত ভক্তিবাদী মানুষজন যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, যারা এই হরিচাঁদ গুরুচাঁদ বা মতুয়া দর্শনে যারা বিশ্বাসী, তাদের কাছে না এই জলটা বেশ অমৃত সমান। তাদের কাছে এই জলটা একেবারে মানে কি বলুন, মানে ভগবানের আশীর্বাদ সমান বা সমতুল্য তারা মনে করেন। তাই তারা এই জলটা অনেকেই স্নান করে নিজেকে শুদ্ধ করছেন। এই জলে স্নান করে তারা নিজেদেরকে মানে উৎসর্গ করছেন, তারা নিজেদের মনস্কামনা পূরণ করার চেষ্টা করছেন। কেউ এই জলটা বাড়িতে নিয়ে যাচ্ছেন, আবার কেউ এই জল হয়তো কেউ এই জলটা পানও করছেন। আমাদের চোখে হয়তো পড়েনি, কিন্তু অনেক মানুষের বিশ্বাস এই জলটা নাকি পান করলে তাদের শরীরে রোগ ব্যাধি নাকি ভালো হয়, এটা বিশ্বাস রয়েছে। দেখুন, এই মধ্যরাতে ঠাকুরনগর ঠাকুরবাড়ি কত সুন্দরভাবে সেজে উঠেছে, আর মানুষের দেখুন উপচে পড়া ভিড়। এই উপচে পড়া ভিড়টার জন্যই তো এই দিন মানুষ যায়, এত রাত জেগে এত কষ্ট করে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মানুষ যান একটু আশীর্বাদ পাওয়ার জন্য, তারা তাদের মনস্কামনা পূরণ করার জন্য, তারা ভালো থাকার জন্য। প্রচুর মানুষের দেখুন একটা উপচে পড়া ভিড়, আর পাশাপাশি দেখুন ঠাকুরনগর ঠাকুরবাড়ি কত সুন্দরভাবে সেজে উঠেছে। চলুন আমরা আরও একবার দেখে আসি কামনা সাগরের ছবি। এখনকার দৃশ্যটা ঠিক কীরকম, এখন কামনা সাগর ঠিক কীভাবে সেজে উঠেছে। এবার দেখুন মূল মন্দিরটা কত সুন্দরভাবে সাজানো আছে, কত সুন্দর লাইট বা কত সুন্দর, মানে এই যে মধ্যরাত মানে রাত 2:30 3টা এই সময়টা দাঁড়িয়ে আমরা যখন ঠাকুর মন্দিরটাকে উপলব্ধি করার চেষ্টা করছিলাম বা ক্যামেরাবন্দি করছিলাম, দেখছিলাম এত সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি, যেখানে হরিচাঁদ গুরুচাঁদকে দেখা যায়, যেখানে মানুষ ভগবানের টানে বা ভক্তির টানে প্রচুর মানুষ কত দূর দূরান্ত থেকে কষ্ট করে তারা এখানে এসেছেন এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি, এবং পাশাপাশি মানুষও রয়েছে উপচে পড়া ভিড়, প্রচুর মানুষের ভিড় রয়েছে সেখানে সেই ঠাকুরনগর ঠাকুরবাড়ি। দেখুন আপনারা সেই ছবিটাই। চলুন আরও একবার কামনা সাগর থেকে ঘুরে আসি। দেখুন বারবার আমরা কামনা সাগরে যাচ্ছি এই কারণেই, আমরা যখনই যেই ছবি ক্যামেরাবন্দি করি না কেন আমরা বারবার ফিরে যাচ্ছিলাম সেই কামনা সাগরে। আরেকবার চলুন কামনা সাগরে গিয়ে একটু ঘুরে আসি। দেখুন ঠাকুরনগর ঠাকুরবাড়ির সত্যিই কোনো তুলনা হয় না। আমরা যেহেতু মধ্যরাতে গিয়েছিলাম রাত 2টো থেকে 4টে পর্যন্ত, আমরা দেখছিলাম যে এত রাত্রে গেলে হয়তো লোকজন খুব একটা থাকবে না বা অল্প লোকজন থাকবে, আমরা হয়তো আরও ভালোভাবে ক্যামেরাবন্দি করতে পারবো, আমরা হয়তো আরও ভালোভাবে ঘুরতে পারবো। কিন্তু গিয়ে দেখলাম সম্পূর্ণ উল্টো চিত্র। কেন এত মানুষের ভিড় এই মধ্যরাতে, রাত 2:30 3টা বাজে, আপনারা একটাবার ভাবুন এত মানুষের ভিড়, মানে দেখে সত্যিকারে আমরা অবাক হলাম। এত মানুষের উপচে পড়া ভিড় এই মধ্যরাতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে, যেটা আমরা যদি রাত জেগে না ক্যামেরাবন্দি করতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি এতটা উজ্জ্বল।
আপনাদেরকে যেরকম বলছিলাম যে আমরা বারবার যেই ছবিই করি না কেন বারবার আমরা সেই কামনা সাগরের দিকে ছুটে যাচ্ছিলাম। চলুন, অনেক রাত হলো, আরও একবার কামনা সাগরকে একবার ঢু মেরে আসি, আরও একবার ভালো করে দেখে আসি। চলুন। ঘুরে আসি। আমাদের কিন্তু এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগলো। দেখুন, অনেক মানুষ তারা এত সুন্দর করে ডঙ্কা কাশি বা ঝুনঝুনি বাজাচ্ছে, এত সুন্দর করে তারা বাজাচ্ছে, এত পরিশ্রম করে তারা বাজাচ্ছে, তারা একটু ক্লান্ত হচ্ছে না। কারণ তারা ওই যে হরিচাঁদ, গুরুচাঁদ, কামনা সাগর, তারা আজকের দিন এরকম একটা বিশেষ দিনে তারা এসেছেন। তো তাদের মধ্যে সেই একটা ভক্তি বা তাদের মধ্যে সেই যে একটা মতুয়া দর্শন বা মতুয়াদের প্রতি একটা ভালোবাসা রয়েছে। তাই তারা যে এই যে ডঙ্কা কাশিগুলো বাজাচ্ছে, তাদের মধ্যে কোনো ক্লান্তি ভাব নেই। তারা যে এত সুন্দর করে বাজাচ্ছে, এত সুন্দর দাদারা, বৌদিরা, কাকুরা, কাকিমারা, তারা সবাই মিলে কম বেশি করে বাজাচ্ছে। অনেকে আবার এরকমও দেখেছি যারা বাজাতে বাজাতে ডঙ্কা একেবারে ফাটিয়ে ফেলেছেন। দেখুন কি সুন্দর একটা দৃশ্য। পাশাপাশি না আমাদের কান পুরোপুরি ধরে যাচ্ছিলো যে এত আওয়াজ আর এত আওয়াজ ধুমধাম করে বাজছে। চলুন একবার দেখে নিই। আবার চলুন আরও একবার ঘুরে আসি। এই মুহূর্তে ঠিক কামনা সাগরের দৃশ্যটা কীরকম, এই মুহূর্তে কত লোক স্নান করছেন এবং জলটার পরিস্থিতি ঠিক কীরকম, চলুন আরও একবার দেখে আসি। এবার দেখুন এই ছবিটা, আমরা যখন ঠাকুরনগর ঠাকুরবাড়ি যখন ক্যামেরা বন্দি করছিলাম, তখন আমরা কিছু কিছু সময় না ক্যামেরাবন্দি করতে পারছিলাম না। এত পরিমাণ মানুষের ভিড়, এত পরিমাণ মতুয়া ভক্তরা এসেছেন, তারা এত রাতে, এত গভীর রাতে, সেটা দেখে খুব ভালো লাগলো। কিন্তু এত মানুষের ভিড় হবে সেটা সত্যি করে আমি আরও একবার বলছি, আমি নিজেও ভাবতে পারিনি যে এত গভীর রাতে এত মতুয়া ভক্তদের ভিড়, তারা কিভাবে ডঙ্কা কাশি বাজাচ্ছে, তারা কিভাবে তারা যে মানে তাদের এই অসাধারণ দৃশ্য না দেখলে সত্যিকারে মিস করতাম। দেখুন, আমরা না অনেকেই গভীর রাত্রে স্নান করতে ভয় পাই, বিশেষ করে যদি সেটা রাত 2টো, 2:30টা, 3টা হয়। এরকম গভীর রাতে স্নান করলে অনেকের শরীর খারাপ হয়, অনেকের জ্বর, সর্দি, কাশি বা এইসব সমস্যা দেখা দিতে পারে। তো এই সমস্ত মানুষগুলো এতটাই ভক্তিপ্রাণ মানুষ যে তাদের মধ্যে এই ভয়টা আজকে আর কাজ করছে না। তারা এই গভীর রাতে স্নান করছেন, তারা তাদের মনস্কামনা পূরণ করার জন্য, তারা তাদের রোগ ব্যাধি ভালো করার জন্য। দেখুন, এটা বলতে গেলে মনের মধ্যে ভক্তি না থাকলে না এইসব বিষয়গুলো সম্ভব নয়। তাহলে চলুন আরও একবার ঘুরে আসি কামনা সাগর থেকে। এই যে দাদারা ডঙ্কা কাশি বাজাচ্ছেন, ঠাকুরের নাম গান করছেন, এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার, এটা কিন্তু খুব দারুণ ব্যাপার। এটা সবথেকে বড় কথা, মানসিকভাবে অনেক শান্তি মেলে, মানসিকভাবে অনেকটা ভালো থাকা যায় আমি মনে করি। সেটার জন্য হয়তো অনেক মানুষ, আমি ভক্তি কতটা, শ্রদ্ধা কতটা, সেটার বাইরে পাশাপাশি যদি আমি বলি, সেটা হচ্ছে অনেকটা মানসিক শান্তি মেলে। এটা তো অস্বীকার করার জায়গা নেই, তাই না? আপনারা দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারছেন কিনা, ইনি কি বলছেন একবার আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন। ইনি এই মধ্যরাতে কি বলতে চাইছেন। রাত এখন 3টে বাজে, আর এই সময় অনেক মানুষ সামান্য একটু পুণ্যের আশায়
রাত ঠিক মধ্যরাতে কামনা সাগরে উপচে পড়া ভিড়, যখন প্রচুর মানুষ, কি পরিমাণে মানুষ ভিড় করছে কামনা সাগরে, কি পরিমাণ মানুষ এই কামনা সাগরে আসছে। এই রাত 3টে বাজে, আপনাদেরকে আমি দেখাতে পারছি কিনা ক্যামেরা, বুঝতে পারছেন কিনা দেখুন, রাত 3টে বাজে। এই সময় ভাবা যায়? হ্যাঁ দেখুন, ইনি যেই কথাটা বলতে চাইছেন সেটা হচ্ছে রাত 3টার সময় তারা যেহেতু ছবি ক্যামেরাবন্দি করেছে, তো এই সময় নাইগাছির ব্রিজের উপর থেকে ক্যামেরাবন্দি করা হচ্ছিল যেন আপনাদের সামনে বিষয়টা যেন বোঝানো যায়। সেই সময় ছবিটা খুব একটা ভালো আসেনি, বিষয়টা অত ভালোভাবে বোঝানো সম্ভবও হচ্ছিল না, অনেক রাত হয়ে গেছে। তার জন্য আমরা আবার ফের আমাদের স্টুডিওতে বসে আপনাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। এইবার আমরা ভিডিওটা শেষ করব, তার আগে চলুন ঠাকুরনগর ঠাকুরবাড়ি আরও একবার ঘুরে আসি, তারপর আমরা ভিডিওটা শেষ করে দেবো। তাহলে আপনারা ভিডিওটা ঠিক কীরকম দেখলেন, কীরকম লাগলো আপনাদের কাছে ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন।